রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে জানাই হ্যাপি বসন্ত পঞ্চমী। হ্যাঁ জানি আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলার আওয়াজ একটু চেঞ্জ হয়ে গেছে। সরস্বতী পুজোর দিন ভোরের বেলা একটি বোন এসে আমাকে ডাকছে তার হাতে মেহেন্দি করে দেওয়ার জন্য। আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট না, একটু আধটু পারি। তার ডাক শুনে পুজোর দিন সকালে আমার ঘুম ভাঙে, ওর হাতে মেহেন্দি করে দিয়ে আমি স্নান করে আসি। স্নান করে এসে আমার বোন গেছিল স্কুলে, তাকে শাড়ি পরিয়ে তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার। পুজোর একদিন আগে আমি বিথিকাকে কল করে জিজ্ঞাসা করি পুজোর দিন কোথায় ঘুরতে যাবে। বিথিকা বলল ওর কোনো প্ল্যান নেই। তারপর আমরা ডিসাইড করি আমরা আমাদের কলেজে যাব পুজো দেখতে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন 1 মাস আগে থেকে ভেবে রাখতাম কি শাড়ি পরবো, গলার হার, কানের দুল, হাতে চুড়ি, কি পরবো, কোথায় কোথায় ঘুরতে যাব। বান্ধবীদের সঙ্গে আলোচনা করতাম তারা কি পরবে, কিভাবে সাজবে, অনেক আনন্দ করতাম, একসঙ্গে সবাই ঘুরতে যেতাম। এখন অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে, আর আগের মতো পুজো নিয়ে আগ্রহ নেই। ওই সব কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরে একদিন কোনো ভিডিওতে এই কথাগুলো বলবো। আমি বাইরে কোথাও গেলে বা বাড়িতে থাকলে টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, এই 3টে প্রোডাক্ট ইউজ করি। তেমন কিছু মেকআপ করি না। সরস্বতী পুজোর দিন শাড়ি পরেছিলাম তাই হালকা একটু মেকআপ করেছি। আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাই কনসিলার অ্যাপ্লাই করছিলাম। আমি প্রফেশনালভাবে মেকআপ করতে পারি না, একটু আধটু জানি। হেভি মেকআপ আমার ভালো লাগে না, স্কিন টোনের কালারে মেকআপ করতে ভালোবাসি। আজকে চাইছিলাম আমার লুকটা সিম্পলভাবে রাখতে, তাই আজকে একটা সিম্পল শাড়ি চুজ করেছিলাম। এখানে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ভালোভাবে ব্লেন্ড না করলে মেকআপটা ভালোভাবে বসবে না। আমি বারবার সাইডের দিকে তাকাচ্ছিলাম কারণ সাইডের দিকে মিরর ছিল। ক্যামেরার দিকে তাকিয়ে ভালোভাবে মেকআপটা করতে পারছিলাম না, তাই বারবার মিররের দিকে দেখছিলাম। মিররটা একটু দূরে ছিল, বারবার দেখতে হচ্ছিল, তাই হাতে একটা ছোট্ট মিরর নিয়ে আইব্রো ড্র করছিলাম। পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছিল, লিপস্টিক আর মাস্কারা দিতে বাকি ছিল। লিপস্টিক আমি লিপ প্লেট থেকে দিচ্ছিলাম। আমার লিপস্টিক লিপ প্লেট থেকে দিতে ভালো লাগে কারণ লিপ প্লেটে অনেক কালার থাকে একসঙ্গে, কিছু কালার একসঙ্গে মিশিয়ে সুন্দর কালার হয়। এখানে আমি মাস্কারা দিচ্ছিলাম। আমার আইল্যাশেস গুলো অনেক ছোট ছোট, মাস্কারা দিলেও বোঝা যায় না। আমার মা শাড়ি পরিয়ে দিচ্ছিল আমাকে। দরজার বাইরে থেকে আলো আসছে তাই মায়ের মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি ভিডিও করার আগে মাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে ভিডিওতে আনতে পারি। মা বলছিল দাঁড়া আমি মাথায় শাড়িটা দিয়ে নিই। আমরা গ্রামে থাকি, আমাদের এখনো এখানে শাড়ি মাথায় দেওয়ার চল আছে। আমি কারোর পারমিশন ছাড়া ভিডিওতে আনি না, আর কোনোদিন আনবোও না। আমার ভালো লাগে আমি ভিডিও বানাই। কারোর তো সোশ্যাল মিডিয়াতে আসতে ভালো নাও লাগতে পারে, তাই কাউকে আমি জোর করতে চাই না। আমি ভালো করে শাড়ি পরতে পারি না, অন্যজনকে পরিয়ে দিতে পারি কিন্তু নিজে পরতে পারি না, তাই আমার মা আমাকে ভালো করে শাড়ি পরিয়ে দিচ্ছিল। চিরুনি করছিলাম চুলে। আমার এই এক সমস্যা, আমি কোথাও যাওয়ার আগে কিভাবে চুল বাঁধবো বুঝতে পারি না। ফোনে হাজার রকমের চুল বাঁধার স্টাইল দেখে রাখি, কিন্তু লাস্টে সেই আমার স্টাইলটাই ব্যবহার করি। আমি সিম্পলভাবে চুলটা বেঁধে নিয়েছি। কানে ঝুমকো পরছিলাম। এই কানের ঝুমকোটি আমি কৃষি মেলা থেকে এনেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলাম। আমি ভাবছিলাম গলায় কিছু পরবো না, মা বলেছিল গলায় কিছু না পরলে শাড়ির সঙ্গে ভালো লাগবে না। আমার কাছে একটি চেনের সঙ্গে ছোট্ট প্যান্ডেন্ট ছিল, সেটাই পরছিলাম। এই চেনটা আমার খুব পছন্দের, আমি সব সময় গলায় পরে থাকি। এই প্যান্ডেন্টের ডিজাইনটা খুব সুন্দর। এখানে আমি টিক পরছিলাম। টিকের সঙ্গে শাড়ির কম্বিনেশনটা আমার ভালোই লাগে। এটা ছিল আমার ফাইনাল লুক। আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছিলাম। আমি আর বিথিকা ভেবেছিলাম আমরা শুধু কলেজে থাকবো আর কোথাও ঘুরতে যাব না। আমি এই প্রথমবার কলেজে পুজো দেখতে গেছিলাম, আগে কখনো দেখতে যাইনি। আমার চুড়ি পরতে মনে ছিল না, সবশেষে চুড়ি পরছিলাম। চুড়িগুলো আমার হাতে একটু টাইট হচ্ছিল, কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর আমরা গাড়িতে করে কলেজে যাচ্ছিলাম। সরস্বতী পুজোর দিনও অনেক ভিড় ছিল প্রত্যেকটি গাড়িতে। আমরা তো বসার সিটই পাচ্ছিলাম না। অনেকগুলো গাড়ি মিস করার পর এই গাড়িটিতে সিট পেয়েছিলাম। গাড়িতে যেতে যেতে দেখছিলাম সেই দিন প্রত্যেকটা বাইকে কাপেলরাই যাচ্ছিল ঘুরতে, দেখতে ভালোই লাগছিল। সবার ভালোবাসা পূর্ণতা পাক, আমি শুধু এটাই চাই, কারণ পূর্ণতা নিয়ে শূন্য পথে ঘুরে আসাটা অনেক কঠিন। এইটা ছিল আমাদের কলেজের সামনে। সেই দিন এত পরিমাণে জ্যাম ছিল রাস্তাতে। আমরা যেই গাড়িতে গেছিলাম সেই গাড়িটি 15 থেকে 20 মিনিট লেগেছিল কলেজের সামনে থেকে যেতে। আমাদের কলেজের মা সরস্বতী ঠাকুরের প্রতিমা। আমরা কলেজে গেছিলাম 1টার দিকে, তখনও পুজো হচ্ছিল, পুজো শেষ হয়নি। অনেকে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। আমি আর বিথিকা কিছুক্ষণ কলেজের সামনে বসে ছবি তুলছিলাম। আমাদের কলেজে ওই দিন অনেক জন এসেছিল পুজো দেখতে, বিভিন্ন স্কুলের বাচ্চারাও এসেছিল পুজো দেখতে। এটা ছিল আমার পুরো লুক। বিথিকা করে দিয়েছিল ভিডিওটি আমাকে, কলেজে বানিয়েছিলাম।
কলেজে অনেকেই ভিডিও বানাচ্ছিল। এখানে কলেজের সবাই বক্সের সামনে নাচছিল, সামনের দিকে ছেলেরা ছিল, পেছনের দিকে মেয়েরা, সবাই খুব আনন্দ করছিল। আমি প্রথমবার দেখছিলাম কলেজের সরস্বতী পুজো, আমারও খুব ভালোই লাগছিল। আমরা বাড়ি চলে আসছিলাম। আমরা যখন কলেজ থেকে বেরোচ্ছিলাম তখন 4টা বাজে, তখনও অনেকে পুজো দেখতে যাচ্ছিল। সবার সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্ট করে জানাবে। আমার তো মোটামুটি ভালোই কেটেছে সরস্বতী পুজো। আমি প্রথমবার কলেজে এসেছিলাম সরস্বতী পুজো দেখতে, আমার খুবই ভালো লেগেছে, সবকিছু খুবই সুন্দর ছিল। আমরা আর সেই দিন কোথাও যাইনি পুজো দেখতে, সারাটা দিন কলেজেই কাটিয়েছিলাম। কলেজের সামনে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সামনে মহাদেবের মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল। চারিদিকে অনেক আলো দিয়ে ডেকোরেট করেছিল, রাতে আলো জ্বললে আরো বেশি ভালো লাগবে। না, আমি বুঝতে পারছিলাম না, যখন আমি ক্যামেরাটি অন করি তখন কোনো না কোনো কাপেল ক্যামেরার সামনে চলে আসে। ভিডিওটি ছাড়ার পরে বলবে তোমাকে ভিডিওটি ডিলিট করতে হবে, আমাদের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল। তাই আমি যখন দেখছিলাম কোনো কাপেল নেই তখনই ভিডিও বানাচ্ছিলাম। তারপরেও ক্যামেরা অন করলে কোথা থেকে কেউ না কেউ চলেই আসছিল। আমরা টোটোতে করে যাচ্ছিলাম একটু এগরা মার্কেটের দিকে, আমি একটা সানগ্লাস নেব বলে। এই সানগ্লাসটা আমি কিনেছিলাম কিন্তু দোকানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি, তাই টোটোতে আসার সময় ভিডিওটি করছিলাম। এখানে সরস্বতী পুজোর একটি প্যান্ডেল হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই ভিডিও করেছিলাম। আমাদের বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিল আর প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই গাড়িতে এগরোল খেতে খেতে বাড়ি আসছিলাম। আমার ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।